আমি তো ওর সঙ্গে কথা বললাম, প্লাস ডিটেল হিস্ট্রি নিলাম যে একদম শুরু থেকে কি হয়েছিল। ও আমাকে সবকিছুই বলেছে, কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসঙ্গতি আছে, যেটা আমার একটু আমি কনফিউজ। তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি। আসিয়ার বড় বোন হামিদাকে মাগুরার সদরে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য। তার কারণ, আসিয়াকে যে রাতে মারা হয়েছিল ঠিক তার আগের রাতে আসিয়ার বোন হামিদাকেও অমানবিকভাবে মেরেছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। এই ধর্ষক হিটু শেখ আসিয়ার বড় বোনের। প্রথমেই আপনারা ডক্টর এবং আসিয়ার সেই সাক্ষাৎকার শুনলেন। বর্তমানে বাংলাদেশে আসিয়া হত্যা মামলা নিয়ে যখন হইচই সৃষ্টি হয়েছিল এবং সেই তারই মাঝে লুকিয়েছিল গোপন এক রহস্য, যে রহস্য আজও প্রকাশ হয় নাই বাংলার মানুষের সামনে। তবে সেই রহস্যটুকু উন্মোচন করেছেন ডক্টর। ডক্টর বর্তমানে হামিদাকে প্রশ্ন করায় যে সমস্যাগুলা তুলে ধরেছেন এবং যেগুলা পেয়েছেন তা অবাক করা তথ্য। হামিদার কাছ থেকে টেস্টের পরে অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে, যা অবাক করা আসিয়ার এবং তার শ্বশুরের পক্ষ থেকে। আমি তো ওর সঙ্গে কথা বললাম, প্লাস ডিটেল হিস্ট্রি নিলাম যে একদম শুরু থেকে কি হয়েছিল। ও আমাকে সবকিছুই বলেছে, কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসঙ্গতি আছে, যেটা আমার একটু আমি কনফিউজ। তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি। আসিয়ার বড় বোন হামিদাকে মাগুরার সদরে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য। তার কারণ, আসিয়াকে যে রাতে মারা হয়েছিল ঠিক তার আগের রাতে আসিয়ার বোন হামিদাকেও অমানবিকভাবে মেরেছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু কতটা মেরেছিল, কিভাবে, কোথায় কোথায় আঘাত করা হয়েছে হামিদার উপর, আর এই সব বিষয় নিয়ে ডাক্তার সুমি আক্তার দেখে কি বলছে, ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ওর যে বলেছিল যে বুকে ওকে দিয়ে কাটা হয়েছে এরকম, তো আমি ওটা এক্সামিনেশন করে দেখলাম। বড় বোন হামিদার কারণে যে ছোট্ট আসিয়ার এই দুনিয়া থেকে বিদায় নিতে হতে, এই বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু সেই রাতে আসিয়ার বোন হামিদার সাথে কি কি হয়েছিল, কি কারণে আসিয়ার বড় বোন হামিদাকে মেরেছিল তার স্বামী সজীব, আর কেনই বা আসিয়া বলেছিল যে আমি সবকিছু বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে নাকি হিটু শেখের মামলায় কোনো এই ফাঁসিতে কোনো বাধা সৃষ্টি করবে, এমন মন্তব্য উঠে আসে। তবে এই মন্তব্যে বর্তমানে সেই হামিদা ফেঁসে যেতে পারে এমন মন্তব্য